বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। আমি ফেরদৌসারা বেগম আজ নবম শ্রেণীর ভূগোল বিষয় পড়াবো। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকাটার জন্য তোমাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে। সেই সাথে তোমরা যেন আমাদের পাঠদানগুলো দেখো এবং তোমাদের পাঠ চালিয়ে যাও। তোমরা সবাই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। আজ আমাদের পাঠের বিষয় হলো চতুর্থ অধ্যায়ের আজ আমি ভূপৃষ্ঠের পরিবর্তন ও প্রক্রিয়া সম্পর্কে তোমাদেরকে পাঠদান করাবো। তোমরা জানো ভূপৃষ্ঠটা হচ্ছে পৃথিবীর উপরের অংশকে বলে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ প্রতিনিয়তই বিভিন্ন কারণে পরিবর্তনশীল। ভূপৃষ্ঠ সর্বদাই পরিবর্তনশীল, নানা প্রকারের পরিবর্তন সাধন হচ্ছে। কি কি কারণে সাধন হচ্ছে দেখো। পরিবর্তনের কারণে ভূপৃষ্ঠ ভূগর্ভ উভয়ই পরিবর্তন হচ্ছে। উপরেও পরিবর্তন হচ্ছে, ভূগর্ভেও পরিবর্তন হচ্ছে। নানারূপ পরিবর্তন, গতি ও নতুনত্ব সৃষ্টির রহস্য তৈরি হচ্ছে এই পরিবর্তনের কারণে। ভূবিদরা আমাদের ভূমি নিয়ে, পৃথিবী নিয়ে প্রতিনিয়তই তারা গবেষণা করছে। এই গবেষণার মাধ্যমে আমরা জানতে পারতেছি যে ভূপৃষ্ঠ পরিবর্তন কেন হচ্ছে, পরিবর্তন হওয়ার পরে কি কি রূপ নিচ্ছে, পরিবর্তন হওয়ার পরে কোথায় কোন পরিবর্তন আসতেছে, পরিবর্তনের ফলে কি হচ্ছে, আমরা এগুলো জানতে পারি। এই পরিবর্তন দুই প্রকারের হয়। একটি হচ্ছে ধীর পরিবর্তন, আরেকটি হচ্ছে আকস্মিক পরিবর্তন। দেখো এখানে নতুন সৃষ্টির রহস্য তৈরি হয়ে যায়। যেমন নদীর কাজ যখন পরিবর্তন হয় বা নদীর যখন পরিবর্তনের রূপ নেয় তখন কি কি কাজ হয় তা দেখো। একটি কাজ হচ্ছে অবক্ষেপণ করে প্লাবন সমভূমি সৃষ্টি করা। তোমাকে জানতে হবে নদীর একটি কাজ হচ্ছে কি অবক্ষেপণ করে প্লাবন সমভূমি সৃষ্টি করা। ভূমিকম্পের কাজ ধ্বংস ও পরিবর্তন করা। বন্যার কাজ ভাসিয়ে নিয়ে যাওয়া। বন্যা শুধু ভাসিয়ে নিয়ে যায় না, বন্যা কিন্তু আবার আমাদেরকে কি উপকারও করে যায়। সেটা কি উপকার করে যায়? পলি সঞ্চিত করে আমাদের ভূমির উর্বর শক্তি দিয়ে যায়। যে পলি সঞ্চিত হয়ে যখন জমিটা উর্বর হবে সেই বছর আমাদের কি আল্লাহর সৃষ্টি, আল্লাহর দান, আমাদের ধান ফসল, তারপরে হচ্ছে জমি জমার ফসল ভালো হবে। এখন আসো ভূপ্রক্রিয়া। এই ভূপ্রক্রিয়াটা হচ্ছে দুই ভাগে হচ্ছে। একটি হচ্ছে ধীর পরিবর্তন, আরেকটি হচ্ছে আকস্মিক পরিবর্তন। তাহলে তোমাকে এখানে আমি একসাথে দিয়ে দিছি ধীর ও আকস্মিক পরিবর্তনটা। ধীর পরিবর্তন দেখো এখানে দুই প্রকারের। একটি হচ্ছে লগ্নিভবন, আরেকটি হচ্ছে অবক্ষেপণ। লগ্নিভবন আবার তিন প্রকার। কি কি? বিচরণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। কি কি? যে লগ্নিভবন আবার তিন প্রকার। কি কি? বিচরণীভবন, ক্ষয়ীভবন এবং অপসারণ। তারপরে এখানে আসো আকস্মিক পরিবর্তন দুই প্রকার। কি কি? যে ভূমিকম্প এবং অগ্নি উৎপাত। তাহলে আমি তোমাদেরকে একটি ছকের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে ভূপৃষ্ঠ কি পরিবর্তন হচ্ছে এবং ভিতরে ভূগর্ভস্তরে কি পরিবর্তন হচ্ছে। বিচরণীভবন, ক্ষয়ীভবন, অপসারণ। এখন ধীর পরিবর্তন। ধীর পরিবর্তনগুলো কি কি কারণে হচ্ছে দেখো। যে অনেকগুলো পরিবর্তনের মধ্যে আমরা জানি কি জানি যে প্রাকৃতিক শক্তির কারণে, বিশেষ করে সূর্যতাপ, তারপরে হচ্ছে তোমার বায়ু প্রবাহ, এখানে লিখো বায়ু প্রবাহ, তারপরে হচ্ছে তোমার বায়ুর চাপ, বায়ুর চাপ লিখো এখানে বায়ুর চাপ, তারপরে হচ্ছে তোমার বন্যা,
তারপরে হচ্ছে তোমার বৃষ্টিপাত, তুষারপাত, কি বৃষ্টিপাত, তারপরে হচ্ছে তোমার তুষারপাত, তারপরে হচ্ছে তোমার পাহাড় ধস। হ্যাঁ, পাহাড়গুলো অনেক সময় ধসে পড়ে, কি করে পাহাড় ধস। তারপরে তোমার আরো পরিবর্তন হয়ে যায় ইত্যাদি লিখে ফেলো। ইত্যাদির কারণে যে পরিবর্তন, ইত্যাদির কারণে ভূপৃষ্ঠের যে পরিবর্তন, ভূপৃষ্ঠের যে পরিবর্তন তাকে, ভূপৃষ্ঠের যে পরিবর্তন হয় লিখে নাও, তাকে ধীর পরিবর্তন বলে। তাকে কি পরিবর্তন বলে? ধীর পরিবর্তন বলে। ধীর পরিবর্তন বলে। তাহলে আমরা জানি যে সূর্য তাপ হলে কি কি হয়? অতিরিক্ত সূর্য তাপ হলে খরা হয়। খরা হয় না, মানে বিশেষ করে বেশি রোদ হয়। রোদ হলে ফসল অনেক সময় জ্বলে যায়। আবার গাছপালা তোমার লাল হয়ে যায়। তারপরে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়। তারপরে হচ্ছে কি অনেক সময় দেখা যায় অগ্নি উৎপাতেরও সম্ভাবনা থাকে। এই বছরের বিশেষ করে প্রথমে যেমন দাবানলটা ছিল অস্ট্রেলিয়ার মধ্যে, যে কি পরিমাণে কি গাছগাছড়াগুলো গুল্মগুলো কি শুধু আগুনে ধাউ ধাউ করে জ্বলছে। কেন? যে সূর্যের তাপের কারণে, অত্যাধিক প্রখর তাপের কারণে। তারপরে হচ্ছে বায়ু প্রবাহ আমাদের কাজ হচ্ছে কি যে যথাযথ সময়ে যদি বায়ু প্রবাহ হয় তাহলে কি হচ্ছে যে সমুদ্রের কাজগুলি ভালো হয়, তারপর বৃষ্টিপাত ভালো হবে। তারপরে তোমার বায়ু প্রবাহের গতিপথগুলো যদি সঠিক থাকে আমাদের কি হচ্ছে যে নদীর গতিপথও ঠিক থাকবে। অনেক সময় দেখা যায় যে বায়ু প্রবাহের ভূ পরিবর্তন হওয়া মানে কি বিভিন্ন দিকে বাণিজ্যিকের অসুবিধা হয়। তারপরে হচ্ছে কি বায়ুর দুটো চাপ হয়, একটি উচ্চ চাপ আর একটি হচ্ছে তোমার নিম্ন চাপ। তারপরে হচ্ছে কি বন্যা, অতিরিক্ত বৃষ্টিপাত হলে অনেক সময় বন্যা হয়ে যায়। তারপরে হচ্ছে কি যে বৃষ্টিপাত যথাযথ সময়ে বৃষ্টিপাত হতে হয়, না হলেও আমাদের সমস্যা হয়। যদি তোমার যথাযথ বৃষ্টিপাত না হয়, নদী গর্ভে যদি পানি না থাকে তাহলে আমাদের কি হচ্ছে সেখানেও বাণিজ্যিক সমস্যা, যাতায়াত সমস্যা। তারপরে এখানে আছে তুষারপাত, অনেক সময় তুষারপাত হয়েও ভূপৃষ্ঠের পরিবর্তন হয়ে যায়। তারপর হচ্ছে পাহাড় ধস, তোমরা স্বাভাবিকভাবে জানো চট্টগ্রামের পাহাড় ধসের পরে আমাদের অনেক পরিবর্তন হচ্ছে, যে মানুষগুলি মারা যাচ্ছে, বড় বড় কি হচ্ছে যে অনেকগুলি ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনটা, এটা হচ্ছে তোমার ধীর পরিবর্তন। তারপরে হচ্ছে তোমার কি পরিবর্তনটা দেখো যে আকস্মিক পরিবর্তন পৃথিবীর অভ্যস্তর উত্তপ্ত গলিত অবস্থায় আছে। আমাদের ভূগর্ভে কি হচ্ছে যে চাপে ওগুলা কি হচ্ছে গলে যাচ্ছে এবং উত্তপ্ত অবস্থায় আছে। এই উত্তপ্ত অবস্থায় থাকার পরে কি হচ্ছে ভূ আলোড়ন সৃষ্টি হয়। এই ভূ আলোড়নের ফলে কি হয়, কখনো কখনো ভূত্বকের দুর্বল অংশ দিয়ে লাভা বের হয়ে যায়, গলিত পদার্থগুলো বের হয়ে কি হচ্ছে যে আমাদের অনেক ঘরবাড়ি তলিয়ে যায়। বিশেষ করে বিদেশের এই জিনিসটা দেখা যায় যে আমাদের বাংলাদেশে আমরা দেখি না। আমরা যখন জিওগ্রাফি বইটা পড়বো তখন আমরা দেখতে পাবো যে এই কোন মহাদেশে এই অগ্নি উৎপাতটা হচ্ছে। আর এই অগ্নি উৎপাতটা হয় কিভাবে? আকস্মিকভাবে হয়ে যায়। অর্থাৎ হঠাৎ করে তুমি এখানে লিখতে পারবে যে অনাকাঙ্ক্ষিত ভাবে, হ্যাঁ এখানে লেখা যায় বা হঠাৎ করে লিখে নাও যে হঠাৎ করে ভূপৃষ্ঠ হঠাৎ করে ভূগর্ভের গলিত পদার্থ ভূগর্ভের পদার্থ বের হয়ে বা কম্পন সৃষ্টি করে, কম্পন লিখো যে বের হয়ে বা কম্পন সৃষ্টি হয়ে, বের হয়ে বা কম্পন সৃষ্টি হয়ে যে পরিবর্তন হয়, কম্পন সৃষ্টি হয়ে যে পরিবর্তন কম্পন সৃষ্টি হয়ে যে পরিবর্তন হয় তাকে
কি বলে, তাকে আকস্মিক পরিবর্তন বলে। কি পরিবর্তন? তাকে আকস্মিক পরিবর্তন বলে, পরিবর্তন বলে। এখন তোমরা বোর্ডের দিকে তাকাও যে আকস্মিক পরিবর্তন হঠাৎ করে হয়ে যায়, বিশেষ করে যখন অত্যাধিক তোমার তাপ পড়বে, তাপ পড়ার পরে কি হচ্ছে, খরা সৃষ্টি হয়, অনেক সময় ভূমিকম্প হয়ে যায়। দেখো এখানে লিখেছি ভূমিকম্প, আরেকটি আমি লিখেছি অগ্নি উৎপাত। ভূমিকম্প, ভূ মানে কি মাটি, কম্প মানে কেঁপে ওঠা, ভিতরের কোনো আলোড়নের কারণে ভূমিকম্প হঠাৎ করে কেঁপে যায়, যার কারণে কি হয়, আমাদের এই ভূমিকম্পটা কেঁপে ওঠে। এবং এই পৃথিবীতে হচ্ছে কতগুলো কি ফ্ল্যাটে তৈরি, একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাট বেঁচে আছে, লেগে আছে। কোনো কারণবশত একটি ফ্ল্যাট যখন আরেকটি ফ্ল্যাটকে ধাক্কা দেয়, তখন কি হচ্ছে, আমার সেটা কেঁপে ওঠে। এজন্য আমাদের ভূমিকম্প হচ্ছে ভূমি কেঁপে ওঠাকেই বলা হয় ভূমিকম্প। এই ভূমিকম্প আমাদের বিশেষ করে ক্ষতির সাধন করে যায়, ক্ষতি সাধন করে ভূমিকম্প আমাদের গাছগাছরা, জীবজন্তু, তারপরে হচ্ছে তোমার ঘরবাড়ি, এগুলো কি হয়, অনেক সময় ধ্বংস হয়ে যায়, পড়ে যায়। এরপরে জীবজন্তু, মানুষ, গরু ছাগল সেগুলো মারা যায়। অনেক সময় কি হচ্ছে যে আমাদের অর্থাৎ আহত অবস্থায় অনেক মানুষ পাওয়া যায়। তারপরে হচ্ছে অনেক সময় ভূমিকম্প কি হয়, নদীর গতিপথ পরিবর্তন করে দেয়। তারপরে আসো অগ্নি উৎপাত। অগ্নি উৎপাত হচ্ছে ভূগর্ভের চাপের কারণে, তাপের কারণে গলিত পদার্থগুলো যখন ফাটলের অংশ দিয়ে কি হয়, উপরে বেরিয়ে যেতে চায়, অনেক সময় নিচে ধাবিত হয়ে যায়। যে নিচে কোনো দুর্বল যদি ভূতক থাকে, দুর্বলের জায়গার মধ্যে সেটা কি হচ্ছে, তোমার নিগত হয়ে নতুনত্ব জিনিস ওখানে সৃষ্টি হচ্ছে। আবার অনেক সময় কি হয় যে উপরে বের হয়েও তোমার অগ্নি উৎপাত হয়ে লাভা বের হয়ে অনেক সময় কি হচ্ছে যে তোমার সমভূমির সৃষ্টি করে ফেলে। লাভা সমভূমির সৃষ্টি হয় বিধায় তো রাবার চাষ ভালো হয়, কার্পাস, রাবার এগুলো চাষ ভালো হয়। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভূপৃষ্ঠটা বিভিন্ন ভাবে কেঁপে উঠতেছে, এই কেঁপে ওঠার ফলে এই পরিবর্তন হয়। অনেক সময় কাঁপার ফলে আবার কি হয় যে অগ্নি উৎপাত শুরু হয়ে যায়, অগ্নি উৎপাতের ফলেও আমাদের ভূপৃষ্ঠের পরিবর্তন হয়। তাহলে আজ আমাদের যে ভূপৃষ্ঠের প্রক্রিয়া, পরিবর্তন প্রক্রিয়াটা আমরা কয়ভাবে জানলাম, যে বিভিন্ন ভাবে। মেন হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ধীর পরিবর্তন, আরেকটি হচ্ছে তোমার আকস্মিক পরিবর্তন। আশা করি তোমরা আমার এই কথাগুলি তোমরা বুঝেছ, এবং তোমরা আমার যেখানে তোমরা বুঝো না সেখানে তোমরা খাতার মধ্যে নোট করে রাখবে এবং আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তোমরা সব সময় খেয়াল রাখবে যে জিওগ্রাফি একটি অবশ্যই একটা অজানাকে জানা যায়। বিশেষ করে যারা আবিষ্কারের নেশায় থাকে তারা কিন্তু ভূতত্ত্বে কি আছে, ভিতরে কি আছে, মাটির নিচে কি আছে, এবং এগুলো জানার জন্য সর্বদাই তারা কি জিওগ্রাফি বইটা আমাদের পাঠ করতে হবে। আশা করি তোমরা আমার এই সম্পূর্ণ কথাগুলি মনোযোগ দিয়ে তোমরা শুনেছ। আর এই যতটুকু আমি তোমাদেরকে উত্তর আলোচনা করেছি তার মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, বিভিন্ন ধরনের এখানে স্টেম হতে পারে, বিভিন্ন ধরনের স্টেমের আবার তোমার 4টা প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নে তোমরা উত্তরগুলো তোমরা যথাযথ দেওয়ার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এবং আমাদের এই পাঠদান, আমাদের যে অনলাইনে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা নিয়মিত দেখবে, তোমাদের পাঠ সহজ হয়ে যাবে।